সালের 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যকার চলা রাজনৈতিক টানাপোড়েনে এবার যুক্ত হয়েছে ক্রীড়াঙ্গন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া, যার অংশ হিসাবে নিরাপত্তা শঙ্কায় আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে দেশে সম্প্রচার মাধ্যমগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রতিবেশী দেশের সঙ্গে এমন টানাপোড়েনে রাজনীতি ও ক্রীড়াঙ্গনের পর প্রশ্ন উঠেছে, এবার কি তবে বিনোদন অঙ্গনেও বাধা হচ্ছে কাঁটাতারের বেড়া? জয়া আহসান ও আরেফিন শুভর উপরও কি পড়তে যাচ্ছে এর প্রভাব? জয়া আহসান অভিনীত আসন্ন সিনেমা ওসিডি 6 ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা। সনি লিভের আসন্ন ওয়েব সিরিজ জ্যাজ সিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে একই দিনে। কয়েকদিন ধরে চলা ক্রীড়াঙ্গনের হাওয়া যদি বিনোদন জগতেও লাগে, তবে দুই বাংলাদেশি অভিনীত এই সকল প্রজেক্টের ভবিষ্যৎ হয়তো ভিন্ন কিছু হবে। তবে এখন পর্যন্ত সিনেমা ও সিরিজের মুক্তি ঘিরে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি ভারতে। 2008 সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাননি পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পীদের উপর বেশ কয়েকবার বলিউডের দরজাতেও তালা লাগিয়েছে ভারত। 2016 সালে উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে দীর্ঘদিন আতিফ আসলাম, রাহাত ফতে আলী খান, ফাওয়াদ খান, শফকাত আমানত আলী সহ পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পীরা বলিউড থেকে বিচ্ছিন্ন ছিলেন। কয়েক বছর পর শিল্পীদের উপর দেওয়া সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও সেভাবে ফিরতে পারেনি পাকিস্তানি শিল্পীরা। যদিও গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে আবারও বেশ কয়েকজনের উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। বিভিন্ন সময়ে পশ্চিমবাংলা সহ ভারতে কাজ করেছেন জয়া আহসান, মিথিলা, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন সহ বাংলাদেশি অনেক তারকা। জয়া আহসান অভিনীত আসন্ন ওসিডি সিনেমা শিশু নির্যাতনের মতো এক সংবেদনশীল বিষয় নিয়ে পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। অন্যদিকে বলিউডে প্রথমবার বাংলাদেশি কোনো অভিনয় শিল্পী কেন্দ্রীয় চরিত্রে দেখার সুযোগ রয়েছে জ্যাজ সিটিতে। এখন দেখার বিষয় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ও ওয়েব সিরিজের উপর কোনো নিষেধাজ্ঞা পড়ে কিনা।